অনেক দিন ধরে ইচ্ছে করছিল ঝাল ঝাল হালিমের সাথে লুচি খেতে। তাই সকল ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে ফাইনালি বানিয়ে ফেললাম হালিম আর ফুলকো লুচি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আসলে রমজান মাস যাওয়ার পর তেমন কিছু বাসায় খাওয়া হয় না। পুরো এক মাস রোজা থাকার পর আর কিছুই খেতে মন চায় না বা বাসায় কষ্ট করে বানাতেও মনে চায় না। অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে হালিম খাবো ঝাল ঝাল করে লুচির সাথে। ফাইনালি আজকে সেটা করেই ফেললাম। যেহেতু আমার বাসায় বাচ্চা আছে আর কেনা হালিমও অতটা আমার কাছে টেস্টি লাগে না আর বেশি ভালোও হয় না। আর বিশেষ করে আমার বাচ্চারা কেনা হালিম এতটা পছন্দ করে না, এর জন্য বাসায় বানিয়ে ফেললাম। এর জন্য হাজবেন্ডকে বলেছিলাম আমাকে বাইরে থেকে হালিম মিক্স এনে দিতে, তারপর উনি বাইরে থেকে আমাকে হালিম মিক্স এনে দেয়। আর আমার বাচ্চারা কিন্তু বাসায় বানানো হালিম মিক্সটা অনেক বেশি পছন্দ করে। তাই প্রথমে আমি হালিম বানানোর জন্য নিয়েছি গরুর মাংস। আর হালিম বানানোর ক্ষেত্রে কিন্তু একটু তেল জাতীয় মাংসটাই বেশি নেবেন, কারণ তেল জাতীয় মাংসটা কিন্তু আমার অনেক ভালো লাগে। হালিমের মাংস যতটা তেল থাকবে ততটা কিন্তু টেস্টি হবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে, কারণ তেলগুলো যখন আগুনে দেওয়া হয় তেলগুলো কিন্তু ফুলে ওঠে আর খেতেও কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। আর আমার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। প্রথমে আমি গরুর মাংসটা ধুয়ে তারপর রাঁধুনি হালিম মিক্স এর মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আসলে আমি একটু ঝাল বেশি পছন্দ করি, এর জন্য আমি বাড়তি করে কাঁচামরিচ এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আমি কিন্তু সাথে আদা বাটা, রসুন বাটা ও এলাচ দিয়েছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার স্কিপ করেও যেতে পারেন। আসলে আমার কাছে মনে হয় এগুলো দিলে স্বাদটা একটু বেশি হয়, এর জন্য আমি প্রতিবার বানানোর সময় এগুলো দেই। এরপর আমি রাঁধুনি মিক্স গুলো ঢেলে নিয়েছি। অন্যদিকে গরম পানি বসিয়ে দিয়েছি। এটা কিন্তু ফুটন্ত গরম পানি দিয়েই দিতে হবে, নইলে কিন্তু ফুটবে না। এরপর পানি দিয়ে আপনাকে 10 থেকে 15 মিনিট এটা রেখে দিতে হবে। কিছুক্ষণ রাখলে দেখবেন পানিগুলো চুষে নিয়েছে। তারপর আপনার মাংস হয়ে গেলে, যখন মাংসগুলো একদম সিদ্ধ হয়ে আসবে, তখন বানিয়ে রাখা হালিম মিক্স গুলো মাংসের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এটা আবার সময় ধরে না নাড়লে নিচে ধরে যায়। পানি দিয়েছিলাম আর এটা পরিমাণ মতোই পানি দিতে হয়। আসলে এটা আমার বেশি গাঢ় খেতে ইচ্ছা করে না, এর জন্য আমি এটা অনেকটাই পাতলা করি। আর পাতলা হালিমটাই আমার কাছে বেশি ভালো মনে হয় আর খেতেও অনেকটাই ভালো লাগে। এরপর 10 মিনিট বা 15 মিনিটের মতো এটা আমি রান্না করি। তারপর ফাইনালি হয়ে যায় আমার হালিম। আর নামানোর আগে আমি হালকা বিট লবণ আর টেস্টি সল্ট দিয়ে নিয়েছিলাম, এতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন বিট লবণ আর টেস্টি সল্ট দিয়ে নামানোর আগে। এরপর আমি নামিয়ে ফেলি। তারপর লুচি বানানো এতটা ধৈর্য আমার নেই, আমি বাজার থেকে এগুলো আনিয়েছিলাম আগে থেকেই। আসলে রমজান মাসে অনেকটাই পরিশ্রম হয় আর তারপর আর কিছুই ভালো লাগে না, ইচ্ছেও করে না আর কোনো কিছু রান্না করতে, অনেক বেশি টায়ার্ড লাগে। এদিকে আমি হালিমগুলো বেড়ে দিচ্ছিলাম আর সাথে আমি শসা আর ডিম দিয়ে সার্ভ করছিলাম। দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, বিশ্বাস করেন আপুরা। আর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে এই হালিম মিক্সটা। আসলে বাচ্চা নিয়ে বাইরে যাওয়াটা অনেক বেশি ঝামেলার মনে হয়, তাই ঝটপট আপনারা বাসায় এভাবে বানিয়ে ফেলতে পারেন। বিশ্বাস করেন অনেকটাই মজা হয়। বাসায় আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের।